নমস্কার, কেমন আছো সবাই? মনিস লাইফস্টাইল অ্যান্ড কিচেন থেকে আমি মনি। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আমার একটু ঠান্ডা লেগেছে, হয়তো ভয়েসটা শুনতে একটু অসুবিধা হতে পারে, প্লিজ একটু ইগনোর করো। অনেক দিন পর বাড়ি ফিরলাম তো, বাড়ির অবস্থা কিন্তু বেহাল। যদিও এটা মানে স্বাভাবিক কথা, একদিন না থাকলে যা হয়, আর 1 মাস না থাকলে তো আরও বেশি হবে, এটা তো অস্বাভাবিক কিছু না। কিন্তু দেখো এত খারাপ লাগছে না, খুব কষ্ট হচ্ছিলো। একটা পাখি মেরে রেখে দিয়েছে, খুব মানে খারাপ লাগছিল। এটা তো এখন পরিষ্কার করবো না, স্নান করতে যাওয়ার আগে পরিষ্কার করবো, তো এটা রেখে গেলাম, স্নান করতে যাওয়ার আগে পরিষ্কার করবো। তো কে মেরেছে কে ফেলেছে এটা মানে শুনেছি গল্পটা, তো শুনে তখন ভাবলাম তাকে মেরেও আর কিছু হবে না, তাকে বকে মেরে তো কিছু করাও যাবে না, তার এটা কাজ। কিন্তু কষ্ট হচ্ছে, একটা পাখিটাকে মেরে ফেলে রেখে গেছে, এটা কষ্ট হচ্ছে, ওটার জীবনটাও নষ্ট হয়ে গেছে। কে করেছে সেটা বলছি। আর আমাদের বাড়িতে অনেকগুলো বিড়াল থাকে আর কি, মানে আমরা পালি না, ওরা নিজের থেকে এসে, একটা বিড়াল এসে আশ্রয় নিয়েছিল, তো এর বাচ্চা হতে হতে এখন অনেকগুলো হয়ে আছে আর কি। তো এই সারাদিন ওরা এখানে থাকে, রাতে থাকে না, তো এখানে থাকে। বরের সঙ্গে আবার খুব ভাব, আমার সঙ্গে যদিও এতটা ভাব নেই, যেটা সত্যি কথা, বরের সঙ্গে বেশি ভাব। পাশে ঘরে কাকিমা অত মানে কাকিমা তো একেবারেই পছন্দ করে না, তো আমি যদিও একটু করি, কাকিমা তাও করে না। কাকিমা গল্পটা কাকিমাই করলো, যে পাখিটাকে মেরে মানে তার আগের দিন সন্ধ্যার সময় পাখিটাকে ধরে নিয়ে দোতলা বারান্দা নিয়ে যাচ্ছে, কাকিমা বাড়ির থেকে দেখেছে আর কি, এই পাশ দিয়ে ঢুকেছে, সেটাই গল্পটা করলো, তখনই জানতে পারলাম। তারপর সবচেয়ে বড় কথা কি জানো, শুনলে অবাক হবে, যে আমরা যে কদিন ছিলাম না না, সে কদিন কিন্তু ওরা ধারে পাড়েও ছিল না। সেটাই কাকিমা বলছিল, যে তোমরা যে কদিন ছিলে না, সেটা কিন্তু ওনাকে দেখতেই পাইনি। যে আমরা আসবো শুনে, ওরা তার দুদিন আগের থেকে কিন্তু বাড়ি চারদিক ঘুরপাক করছে, তখনই পাখি একটাকে মেরেছে। সেটাই গল্প করলো। তো ভালোবাসা এমন একটা, যেমন কথাই বলে না, যে জীবজন্তুর আগে টের পেয়ে যায়, এটা সত্যি কথা, মানে প্রমাণ হলো। তো কিছু করার নেই, এদেরকে মেরে বা বকে কিছু করা যাবে না, এটা ওদের কাজ। কিন্তু খারাপ কষ্টও হচ্ছে, একটা পাখির জীবনও চলে গেল, কী করবো বলো, কিছু করার নেই। কথা একটা আছে না, ভালোবাসা এমন একটা জিনিস, কিছু মানে কিছু করার নেই। তো ভালোবাসা আসলে কী বলতে, কেউ যত্ন করে, আবার কেউ কিন্তু ইগনোরও করে। আসলে ভালোবাসা এমন একটা বিষয় না, তার যত্ন না নিলে কিন্তু, তার উপর যদি ইগনোর করা হয় না, তার কিন্তু দূরত্ব সৃষ্টি হয়। কথাগুলো কেন বলছি সেটাও কারণটাও বলবো। তো দেখো, আজকে তো অনেক কাজ, আজকে ভিডিওটা পুরোটাই এলোমেলো আছে। আসলে কি বলো তো, কিছু করতে তখন তো গ্যালারি ফুল ছিল, ওই জন্য পুরোটা সাজিয়ে করতে পারিনি, যতটুকুন পেরেছি ততটুকুনি আর কি করে রেখেছি, তা এই জন্য একটু এলোমেলো আছে। তো যেটা বলছিলাম, যে দূরত্ব বাড়ে, কথাটা কিন্তু সত্যি কথা। তো কিছু মানুষ আছে দেখবে, ভালোবাসার বিনিময়ে কিন্তু শুধু ভালোবাসাই চায়, এটা সত্যি কথা। যে ভালোবাসা, টাকা পয়সা আমাদের প্রতি মুহূর্তেই দরকার, টাকা পয়সা ছাড়া কিন্তু আমরা এক কদমও চলতে পারি না, এটা কিন্তু প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা মানে দরকার আর কি, প্রয়োজনও। তো চা একটু বানিয়ে নিলাম, কেন বলো তো, নাহলে তো স্নান করতে গেলে দেরি হয়ে যাবে দেখে, আবার ভাবলাম না, চা করে একটু খেয়ে নিই, আর সকালে বরের টিফিনটাও তাহলে দেরি হয়ে যাবে, ছেলেও আবার অফিসে যাবে, ওই জন্য সবটা করার জন্য আবার তার মানে ওটা পরিষ্কার না, এখনও করা হয়নি, স্নানও যাওয়া হয়নি। চা ওদেরকে টিফিন করে যখন দিয়েছি, তাহলে আমিও একটু চা খেয়ে নিই। কিন্তু চা খেতে গিয়ে তোমাদের সঙ্গে যে কথা বলবো না, সেটা কিন্তু বলার কোনো উপায় নেই। তো কেন বলতে পারবো না সেটাও বলবো, সবটাই বলবো খুলে। তো যেটা বলছিলাম আর কি, যে ভালোবাসা যদি সময় মতো, মানে সময় থাকতে যদি না হয় না, কিন্তু সব কি বলবো, যে সময় থাকতে যদি আমরা না বুঝি না, সেটা কিন্তু এমন একটা সময় আসে না, ভেঙে চুরমাচুর হয়ে যায়। কথায় একটা আছে না, অবহেলাতে নদীও শুকিয়ে যায়। আমরা যখন বাগানে কোনো গাছ লাগাই না, তার প্রতি যদি জল দিই বা একটু যত্ন করি, তখন কিন্তু তাহলে দেখা যায় সেই গাছটাই একদিন কিন্তু আমাদের ফুল ফল সবজি যেটাই হোক না কেন, ঠিক সুন্দর করে আমাদের সামনে এটা আমরা দেখতে পাই আর কি। কিন্তু আবার দেখবে তো, প্রয়োজন যদিও ফুরিয়ে যায় না, সেগুলো কিন্তু উঠানে আবর্জনা মনে হয়। দেখেছো তো বিড়ালগুলোকে, এরা ঠিক বোঝা গেছে যে বাড়ির লোক চলে এসছে, ঠিক চলে এসছে ওরা,
তো বড় ওদিকে ঘুম পাড়িয়ে দিয়েছে, ওরা বলে ঠিক মতো একদিন ঘুমোয়নি, ওই জন্য ওদিকে ঘুম পাড়িয়েছে, ঠিক ওরা ঘুমিয়েও গেছে। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর কি। তো ওদের সঙ্গে বড়ের সঙ্গে খুব ভাব, খুব টান, ওরা বোঝে আর কি। ও যদি একটু বাইরে যায় না, ওর মানে বাইরে ওর একটু মোটর সাইকেলের আওয়াজটা পেলে কিন্তু ওরা ছুটতে চলে যায় ওর কাছে আর কি। ওর সঙ্গে ওদের খুব ভাব আর কি, এক কথাই হলো সেটা। তো যেটা বলছিলাম উঠানে আবর্জনায় কিন্তু মনে হয়, তাই না বলো, ভালোবাসা এমন একটা অধ্যায় না, মানে কখনো এটা প্রজাপতির মতো সুন্দর, আবার কখনো কিন্তু শুকোকা মতো অসহ্যও লাগে। সম্পর্ক পরস্পর ভালোবাসায় কিন্তু টিকে থাকে। ভালোবাসা মানে সব কথাগুলো আমি কেন বলছি সেটাও বলবো কারণটা। তারপর আমরা রিলায়েন্সে চলে গেলাম। রিলায়েন্সের থেকে জিনিসও আনার দরকার আছে, যেহেতু অনেকদিন ছিলাম না, তো অনেক জিনিস আমরা শেষ করে গেছি। যদি খারাপ হয়ে যায় ওই জন্য অনেক জিনিস রেখে যায়নি, সেগুলো তো না আনলে হবেই না। ওই জন্য তা আজকে রান্নাবান্না কিছুই শেয়ার করিনি, আজকে শুধু নিরামিষই খেয়েছি। কিন্তু যেহেতু পূর্ণিমা তো ওই জন্য, যদিও পূর্ণিমাতে আমি নিরামিষ খাই, বর আর ছেলে খায় না, ওদের জন্য আমিষ আমি করে দিই, কিন্তু আজকে করিনি। আজকে যেহেতু আজকে অনেক কাজের মধ্যে ছিলাম, ওই জন্য কোনো মাছ আজকে আনতে হবে না, নিরামিষই করি। আজকে দিনটা হয়ে যাক, কালকে দেখা যাবে। তো আজকে যেটা যা যা আনলাম, তো সব তেলগুলো ঢুকিয়ে ফেলেছে, আরও অনেক কিছু জিনিস ঢুকিয়ে ফেলেছে, সব মনে পড়লো। আরে আমি তো এগুলো ক্যামেরাবন্দি করলাম না, আমাদের সঙ্গে শেয়ার করবো কী করে। জানো তো, এসে দেখি ঘড়িও বন্ধ হয়ে আছে, তারপরে কলিং বেলও বন্ধ হয়ে আছে, সবার জন্য ব্যাটারিও আনতে হয়েছে। তো যেটা বলছিলাম, ভালোবাসা কিন্তু ভালোবাসা অভিমান দুটো বলতে পারো ক্লান্তি সহ। ভালোবাসা যদি না থাকে না, সম্পর্কটাও টিকে না। হয়তো একদিন সম্পর্কটা ভেঙে অনেক দূরে চলে যায়, এই একটা মানে একটু অবহেলা থাকলেই কিন্তু অনেক দূরে চলে যায়। বারবার যদি অবহেলা থাকে না, সেখানে কিন্তু মানে সম্পর্কটা ভালো থাকে না আর কি। বললাম না আজকে পূর্ণিমা, ওই জন্য সারাদিনে কোনো ভিডিও না করে উপরে খাওয়া দাওয়া করে চলে এসেছে আর কি। মন্দিরটা পাড়ার মন্দির আর কি, রাম ঠাকুরের মন্দিরটা আমার বাড়ির কাছে। আর আমি পূর্ণিমার দিন আসি এখানে, যেহেতু নিরামিষ খাই, আর আসি থাকি। সিন্নিটা ভালো লাগে, পুজোটা খুব ভালো লাগে, অনেক সুন্দর, অনেক সময়। এটা আমি একজনকে দিয়েছিলাম ক্যামেরাটা, আমি একটু দিয়ে ভেতরে গেছিলাম তো ক্যামেরাটা করার জন্য আর কি। তো দেখো ক্যামেরাটা করেছে তুমি করে, যদিও ও দেখার জন্য ওইটা আমি কাটিনি আর কি। ওকে তুমি দেখো জিনিসটা, এখানে আরতি হয়, অনেক 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 সুন্দর, ভালো লাগে, মনটাও ভালো লাগে। সাদামাটা জীবন বলতে পারো, সাদামাটা জীবন হোক, বিলাসিতা জীবনই হোক, সেটা কিন্তু ভালোবাসাটাকে বিচার করে না। ভালোবাসা ভালোবাসে, আবার কেউ হয়তো শাড়ি, একটা শাড়িতেও খুশি, আবার কেউ হয়তো গহনা শাড়ি নিয়ে থাকতেও খুব ভালোবাসে, সবার শেষে একটা জিনিসই হয়, ভালোবাসাটা কিন্তু সবার শেষের মধ্যে থাকে। যেখানে ভালোবাসা থাকে না, সেখানে কিন্তু সবটাই থাকে। মন যদি সুন্দর থাকে না, তাহলে কিন্তু সব তাই না, বলতে পারো। এতক্ষণ ধরে আজকে খিচুড়ি খাইয়েছিলাম, তো কোনোদিন খাওয়াই না, মানে সিন্নি দেয়, মানে খিচুড়ি খাওয়াই না, আজকে দেখলাম খাইয়েছে। কেন খাইয়েছে জানি না, আজকে শেষ তো, কদিন পরে উপাসনা হবে, মানে এখন মানে রাম ঠাকুরকে তুলে রং টং করবে, তো ওই জন্য নাকি জানি না, কিন্তু খিচুড়ি খেয়ে এসে থেকে বাড়িতে আমি আর কিছু খাইনি। তো কারণটা বললাম না কেন বলছি তোমাদেরকে, বারবার বলছি যে একটু পরে বলবো, এতক্ষণ বক বক করেই যাচ্ছি। ভালোবাসা কী জিনিস, আর সেটা সময় থাকতে কদর দিতে হয়, বারবার তোমাদেরকে বলেই যাচ্ছি। আর চুলের গল্প, ওদিন পিঙ্কি ব্লগে দেখতেছিলাম, পিঙ্কি বলছিল যে চুল একেবারে, সে চুলের গল্প করে লাভ নেই, চুল তো হাত দিলেই মনে হয়
ওরা হাতে কাছে ওর হাত দিতে হয় না, এমনি এমনি চলে আসে, সে ও গল্প করে লাভ নেই। যাই হোক, যেটা বলছিলাম যে বারবার বলছিলাম যে এক কথা বাবা বক বক করছিলাম যে ভালোবাসা ভালোবাসা জিনিসটা কেন, সেটাই বলছি। বর আমাকে বলছে, বর আমার ভিডিও করা বা ওকে নিয়ে ভিডিও করা কিন্তু একেবারেই পছন্দ করে না, যদিও ওকে এখন অনেক বোঝাই যে এটা আমরা মানে যেটাই হোক না কেন আমাদের তো স্মৃতিগুলো থাকবে, একদিন তো দেখতে পাবো যে আমরা একসাথে এই গল্পগুলো দেখতে পাবো, তখন তো ভালো লাগবে। তা আমার শাশুড়িমা যখন বেঁচে ছিলেন না, তখন কিন্তু আমাকে একজন বলেছেন যে ভিডিও করার কথা, তখন এখন ওকে মানে সেটাই বলছিলাম যে মা থাকতে মানে শাশুড়িমা থাকতে যদি ভিডিওগুলো করতাম, তাইলে মাকে এখন দেখতে পেতে, মার কথাগুলো শুনতে পেতে ভালো লাগতো। সেটাই বলছিলাম আর কি ওকে। তো সেটাই বলি, কেন বলছিলাম জানো তো, ভালোবাসা যে মানে কি ভালোবাসা এমনটা জিনিস, সেটা বলছিলাম না গল্পটা। আমার বরে কিন্তু এখন কিছু করে না, ও কিন্তু এখন বাড়িতে পুরো বসা, কেন বুঝেছো? কেন বলো তো, মানে একসময় কিন্তু অনেক রোজগার করেছে, অনেক টাকা পয়সা রোজগার দেখেছি। মানে আমি যখন বিয়ে হয়ে এসেছি না, তখন কিন্তু আমার বাড়িতে মানে অনেক তখন দুটো গাড়ি ছিল, বড় বড় মানে 4 চাক্কা দুটো গাড়িও ছিল আমার, অনেক টাকা পয়সাও দেখেছি, অনেক বড় ব্যবসাও ছিল আমার বরের হাতেই। তো কিন্তু এখনও সবটাই কিন্তু নষ্ট হয়ে আছে, গাড়িগুলোও নেই, তো ব্যবসাটাও নষ্ট হয়েছে, ও কিন্তু পুরোটাই বসে আছে, মানে বসা, এখনও কিছুই করতে পারে না, শরীরও ভালো না, তো কিছু করেও না, এমনি বাড়িতেও কিন্তু সারাদিন বসে থাকে, ও একটু মানে বিড়ালদের নিয়ে থাকে বলতে পারো, ওদেরকে নিয়ে থাকে, টিভি চলে। যেটা বলছিলাম যে আমি মানে ক্যামেরার সামনে কোনো কথা বলতে পারবো না, মানে নিচের তলা যদি থাকে ক্যামেরার সামনে কোনো কথা বলতে পারবো না। বাবারা ছেলে খাওয়া বেড়ে নিচ্ছি রাতে ডিনারে এখন আর কি। তো যেটা বলছিলাম যে বাবা দুজনে খাবে এখন, আমি তো খেয়ে এসেছি বললাম খিচুড়ি, ওই জন্য খাবো না। তো যেটা বলছিলাম, তো রাতে খাওয়া দাওয়া শেষ করার পরে এখন আমি ব্রাশ করে নিচ্ছি। তো সারাদিনের প্রোগ্রাম শেষ আজকে আজকে ভিডিওটা পুরো এলোমেলোই হয়েছে। যেটা বলছিলাম, কিন্তু ওর পাশে কিন্তু আমি আছি, ও যখন ওর ছিল তখন ওর পাশে থাকবো, ছিলাম, এখন ওর কিছু নেই সেটা ওর পাশে থাকবো না, সেটা তো হয় না। তো আমি যখন সবটা জানি, সবটা দেখেছি, তো মান অভিমান ত্যাগ তো করতেই হবে, খারাপ তো লাগেই, খারাপ যেহেতু আমিও, আমার শরীরও রক্ত আছে, আমিও একটা মানুষ, কিন্তু খারাপ তো লাগে, তাই না বলো? তো আত্মসম্মান তো সবারই আছে, তো সেটাকে তো সম্মান করতেই হবে, তো কিছু তো করার নেই, সেটা নিয়েই আমার থাকতে হবে, চলতে হবে। তো এইভাবেই আছি, এইভাবেই থাকবো, কিছু যতদিন আমরা থাকবো সেইভাবেই থাকবো। তা রাতে কিন্তু শেষ কাজ এটাই আমি করতে হয়, সবাই হাত পা তিনজনে তো হাত পা ধুয়ে বিছনায় যাই, তখন তো বাথরুমের জলটা থাকে না, জলটা আমি পুরো মানে কেচে মানে পুরো পরিষ্কার করে দিই আর কি। জলটা, বাথরুমের জল থাকা তো ভালো না, তার মানে বাস্তুমতে আর কি, এটা একটা টিপস বলতে পারো। বাস্তুমতে কিন্তু বাথরুমের জল থাকা ভালো না, ওইটাই রাতে আমি পুরো সব, যখনই আমি বাথরুমের জল পাই তখনই সঙ্গে সঙ্গে আমি করে দিই এটা, আর রাতে তো করিয়ে তারপরে ঘুমোতে যাই। তা আজকে ব্লগটা এখানে শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো কমেন্ট করো, যদিও এলোমেলো, যাই হোক কেমন লাগলো কমেন্ট করো, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। এখনও আমার আমি এখনও অনেক ছোট পরিবার, সবাই একটু মানে সাহায্য করো আর কি। আজকে শেষ করলাম।